বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব সংশোধনে আবাসন ব্যবসায়ীদের আলটিমেটাম শেষ হচ্ছে বুধবার। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে রিহ্যাব। মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, ত্রুটিপূর্ণ ড্যাব বাস্তবায়ন হলে ঢাকা শহরের বাসযোগ্যতা হারাবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরিকল্পিত নগরায়নের জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব প্রণয়ন ও কার্যকরের সিদ্ধান্ত নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 2022 সালে। এলাকাভিত্তিক জনঘনত্ব বিন্যাস, নগর জীবন রেখা, ট্রানজিট ভিত্তিক উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। তবে শুরু থেকেই নতুন ড্যাব নিয়ে আপত্তি জানিয়ে আসছেন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি 2008 সালের বিধিমালা অনুযায়ী ভবনের উচ্চতা আর ফ্লোরের অনুপাত সংশোধনের। 2 বছরের বেশি সময় ধরে ড্যাব সংশোধনের দাবি জানিয়ে আসছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সবশেষ 19 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সংগঠনটি। সেই সময় শেষ হবার একদিন আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে রিহ্যাব। সংগঠনটি বলছে, ড্যাব সংশোধন না হলে হুমকিতে পড়বে দেশের আবাসন ব্যবসা। একই সাথে কর্মহীন হবে লক্ষাধিক শ্রমিক। ড্যাব সংশোধনের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এই বৈষম্যমূলক ড্যাব কোনোভাবেই দেশে থাকতে পারবে না। আমরা চাই না, জনগণ এটা চাচ্ছে না, এটা বাতিল করা হোক এবং 2008-এর ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার আলোকে অবশ্যই আমাদের বাস্তবসম্মত ইমারত বিধিমালা প্রণয়ন করতে হবে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকা মহানগর ইমারত বিধিমালা অবশ্যই আপনারা বাস্তবায়ন করুন, দ্রুত বাস্তবায়ন করুন। একই সময়ে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। সেখানে তারা অভিযোগ করেন, রিহ্যাবের প্রস্তাবে ঢাকার ইমারত নির্মাণ বিধিমালা ও ড্যাব সংশোধনের ক্ষেত্রে ঢাকার বাসযোগ্যতা ও সামগ্রিক জনস্বার্থ ও পরিবেশকে প্রাধান্য দেওয়া হয়নি। পরিকল্পনাবিদদের অভিযোগ, আবাসন ব্যবসায়ী ও স্বার্থ সংশ্লিষ্ট মহলের প্ররোচনায় একটি মন্ত্রণালয় ও রাজুক ভবন তৈরির বিধিমালা ও ড্যাব সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয় ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন এবং ড্যাব সংশোধন নামে যা করেছে সেটা সেফ তামাশা পরিকল্পনার সাথে। এই প্রক্রিয়াটা চিরই বন্ধ করতে হবে। ফারের মান হয় 1 থেকে 2.5-এর মধ্যে সাধারণত, অথচ 2008-এর বিধিমালাতে এই প্লট ভিত্তিক উন্নয়নে ফারের মান সর্বনিম্ন দেওয়া হয়েছিল 3.25 এবং সেখান থেকে 6-6.5 পর্যন্ত সর্বোচ্চ ছিল। তাহলে যেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর কোথাও এই ধরনের ফার নাই, অথচ ব্লক বেসড ডেভেলপমেন্টে কোথাও কোথাও হয়তো 3, 4, 5 ফার থাকে, অথচ সেইটা আমরা ছোট প্লটের ক্ষেত্রে আমরা তৈরি করলাম, যার ফলশ্রুতিতে আমাদের 10 ফিট 12 ফিট পাশেও এখন আমরা দেখি 9, 10, 12 তলা ভবন হচ্ছে, অথচ এই পুরোটাই 2008-এর বিধিমালা এই সুযোগটা করে দিয়েছে। এমন অবস্থায় ড্যাব বিষয়ে সরকারকে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।